আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছেন? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আরেকটি লাইভে চলে আসতে পারলাম। শুকরিয়া আল্লাহ পাকের যে আজকে আমাদের চলতেছে ডে 12, তাই না? ফজর হবে না কাজা, সকাল থেকে শুরু হবে পড়াশোনার মজা। আজকে আমাদের টার্গেটেড ডে হচ্ছে 12, তাই না? 12তম দিন। যাই হোক, আজকে আমরা ইংরেজি ক্লাস নিয়ে এসেছি, ক্লাস নাম্বার 6, এবং আজকে আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, পজিশন অফ অ্যাডভার্ব। আমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো ইনশাআল্লাহ, এবং কে কোথা থেকে জয়েন করেছি জানাবো, এবং সবাই খুব দ্রুত তৈরি করে শেয়ার মেনশন দিয়ে অন্যদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ। খুব দ্রুত করতে হবে ইনশাআল্লাহ, কারণ আমরা যত দ্রুত জয়েন করবো তত দ্রুত ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আর সবাই রাগ করবেন না, আমার চোখে আসলে মারাত্মক রকমের ঘুম। এই ঘুম নিয়ে যেহেতু কথা দিয়েছি যে ক্লাস করাবো, কথা মানে কথা, এই জন্য ঠিক কাটায় 6:30-এ চলে আসলাম। এখন 6:31 বেজে গেছে, 1 মিনিট হয়ে গেছে অলরেডি। সো আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাবো ইনশাআল্লাহ, তাহলে সবাই খুব দ্রুতই কিন্তু ক্লাসটা এনজয় করতে পারবো। সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাবো ইনশাআল্লাহ, এবং প্রচুর শেয়ার মেনশন করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা আসলে আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু দেওয়ার ট্রাই করছি, এবং আমরা কথা রাখছি। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ 12 দিন হয়ে গেছে, আমরা একটা ক্লাসও মিস করি নাই। হ্যাঁ, আমাদের মামিনুল স্যার গতকালকে অসুস্থ ছিল, আমি ক্লাসটা করিয়েছি যাতে আপনারা আশাহত না হন অথবা আপনাদের মনক্ষুণ্ণ না হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? সো আমি আমার যদি আবার শরীর খারাপ থাকে, সে কথার কথা, তো মামিনুল ভাই হয়তো ইনশাআল্লাহ ক্লাস নেবেন, কিন্তু ক্লাস মিস হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর দুইজনের অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে তো সেটা ভিন্ন কথা। এই জন্য প্রচুর শেয়ার হইতে হবে, প্রচুর মেনশন হইতে হবে। আমাদের এই কষ্ট, আমাদের এই ত্যাগ, আমাদের এই পরিশ্রম যেন সার্থক হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং সেটা তখনই সম্ভব যখন আপনারা সবাই ইনশাআল্লাহ ক্লাস করবেন, আপনারা সবাই ইনশাআল্লাহ আমাদের থেকে ভালো কিছু পাবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আমরা চাই সবাই একটু দ্রুত শেয়ার মেনশন করে দেন, এবং প্রচুর শেয়ার হওয়া চাই আজকে ক্লাসটাতে। কিন্তু আমি আসলে ভাবছিলাম একবার নিব না, কারণ মারাত্মক রকমের ঘুম কাজ করতেছিল, মানে মারাত্মক লেভেলের ঘুম। আমি আসলে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় একদম হেলে ডুলে পড়ে যাচ্ছিলাম, কিন্তু তবু সাহস করে চলে আসলাম। মামিনুল ভাই তো ভাবছিলেন যে ভাই ক্লাস কি নিবেন, পারবেন? আমি বললাম যে আচ্ছা ভাই ট্রাই করে দেখি কি অবস্থা। বলো যে ট্রাই চলবে না, পারবেন কিনা বলেন, পোস্ট করতে হবে, আমার পোলাপান বসে আছে। এই জন্য বললাম যে ঠিক আছে ভাই, পোস্ট করে দেন, ইনশাল্লাহ ক্লাস নেব। এই জন্য প্রচুর শেয়ার মেনশন করে দিতে হবে ইনশাল্লাহ, এবং প্রচুর ভাই বোন ক্লাসে থাকতে হবে। আজকে মিনিমাম 1K থাকতে হবে, মিনিমাম 1K লাইভে থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, প্রায় 150 জনের কাছাকাছি। বাকি সবাই একটু শেয়ার মেনশন করে দেন। একটা বিষয় মাথায় রাখবেন, যে আপনি যদি অঙ্ক এবং ইংরেজিতে কোনোভাবে এটা সম্ভব হয় যে আপনি পারদর্শী হতে পারেন ইনশাআল্লাহ, অঙ্ক এবং ইংরেজিতে, জাস্ট এই দুইটা সাবজেক্টে কোনোভাবে যদি আপনি পারদর্শী হইতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ যে কোনো চাকরি পরীক্ষা আপনি টিকবেন ইনশাআল্লাহ। কেন? কারণ অঙ্ক এবং ইংরেজিতে ভালো পারলে এখানটা যদি আপনি ফুল মার্কস ক্যারি করতে পারেন, আর বাকি সাবজেক্টগুলোতে আপনি টাইন্না মোটামুটি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। এই জন্য আমরা চেষ্টা করছি যাতে অঙ্ক এবং ইংরেজিতে আপনি ফুল মার্কস পেয়ে যান, মানে যে কোনো চাকরি পরীক্ষার জন্য অঙ্ক এবং ইংরেজিতে আপনি ভালো করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য প্রচুর শেয়ার হইতে হবে। সবাই শেয়ার করে দেন, শেয়ার করে শেয়ার ডান লিখে দেন। আজকে আমরা কিন্তু ক্লাস লেট করব না। হ্যাঁ, প্রতিদিন কিন্তু আমাদের শেয়ার মেনশনের কথা বলতে বলতে ক্লাস লেট হয়ে যায়। তো আমরা আজকে চেষ্টা করব মানে যত দ্রুত ক্লাস শেষ করা যায়। আমি আজকে দেখি যে আমরা কত দ্রুত ক্লাস শেষ করতে পারি। আপনারা একটা টার্গেট রাখেন, আমিও একটা টার্গেট রাখি, যে আমরা লাইভ শুরু করার সর্বোচ্চ 4 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। লাইভ শুরু করার সর্বোচ্চ 4 মিনিট, অলরেডি আমাদের 3 মিনিট হয়ে গেছে। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দেন, শেয়ার ডান। মাশাআল্লাহ, হুজাইফা লাবিব শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আলো সরকার শেয়ার করে দিয়েছেন, সাদিউর রহমান শেয়ার করে দিয়েছেন, মোহাম্মদ ওমর ফারুক শেয়ার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোহাম্মদ মমিনুর রহমান শেয়ার করে দিয়েছেন। সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারণ সবাই শেয়ার করে দিলে ব্যাপারটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। কেমন? 200 পার্টিসিপেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 500 লাইভে আসলে আমরা ক্লাস শুরু করে দিব, আর বাকি 1K পর্যন্ত যেন লাইভে থাকে সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, মাশাআল্লাহ। শান্তা নূর ইসলাম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শেয়ার ডান। সুহেল রানা শেয়ার ডান, মাশাআল্লাহ। সবাই শেয়ার ডান লিখবেন। আফরিন রিন্তি শেয়ার ডান, মাশাআল্লাহ। দিনা মহান্ত শেয়ার ডান। ফয়সাল রাব্বি ভাইয়া শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। জান্নাত ঋতু শেয়ার করে দিয়েছেন, মাশাআল্লাহ। মায়াপরি কাশফিয়া আমার অনেক প্রিয় একজন স্টুডেন্ট। আচ্ছা, ইসাবেলা, কি সুন্দর নাম রে বাবা। আচ্ছা, শেয়ার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। গোলাম রব্বানি সালাফি, ASM নুমান আহমেদ ভাইয়া, অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের AHM ফরহাদ হোসেন ভাইয়াকে শেয়ার করে দিয়েছেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন রেশমা, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বোরের পাখি। আচ্ছা স্যার, বাংলা কি বলে স্যার, ম্যাথ বাংলা আপনার মতো স্ক্রিনে করলে ভালো হয়। আচ্ছা, ম্যাথ বাংলা, আচ্ছা খুব ভালো বলেছেন।
আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ভাই বোন শেয়ার করে দিয়েছেন ইতিমধ্যে। ইউসুফ ভাইয়া শেয়ার করে দিয়েছেন, আনোয়ার খান ভাইয়া শেয়ার করে দিয়েছেন, ফয়সাল উদ্দিন ভাইয়া শেয়ার করে দিয়েছেন। আচ্ছা, লাইজুর রহমান আমার খুবই প্রিয় একজন স্টুডেন্ট, মেহেদি হাসান ভাইয়া শেয়ার করে দিয়েছেন। আর আরিফা ইয়াসমিন, গোলাম কিবরিয়া, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শারমিন সুলতানা মিম আপুমনি শেয়ার করে দিয়েছেন। এম কে হাসান ভাইয়া শেয়ার করে দিয়েছেন। তাহরিম জান্না আরো শেয়ার করে দিয়েছেন। রাজু আহমেদ, অনেক অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করে দিই কেমন, আর সবাই রিয়েকশন ইউজ করি, হয়তো লাভ রিয়েক্ট দেই, না হয় লাইক রিয়েক্ট দেই, কারণ রিয়েকশন ইউজ করলে হবে কি ক্লাসের রিচ বেড়ে যাবে। হ্যাঁ, ক্লাসের রিচ বেড়ে যাবে। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দেবো ইনশাআল্লাহ কেমন। আর আজকে হচ্ছে আমাদের যেহেতু মানডে, শনি সোম বুধ এই 3 দিন আমার ক্লাস নেওয়ার কথা, কিন্তু কাকতালীয়ভাবে আজকে 4 দিন ধরে হচ্ছে আমার ক্লাস পড়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, কারণ আমরা হচ্ছে পড়াশোনা অনেকটা মানে আখের মতো। হ্যাঁ, মানে জানি না আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কি বলে, আখ তো চিনেন তাই না? আচ্ছা, তো আখের এই যে ধরেন এই একটা আখ, লম্বা একটা আখ, তো আপনি আখের এখানে যদি কামড় দেন এখানেও মিষ্টি লাগবে, এখানে কামড় দিলে এখানে মিষ্টি লাগবে, এখানে কামড় দিলে এখানে মিষ্টি লাগবে, অর্থাৎ যেখানে কামড় দেন সেখানেই মিষ্টি লাগবে। সো পড়াশোনাটা অনেকটা এরকম, আপনি যেখান থেকেই পড়েন আপনার উপকার হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? ইংলিশ পড়লে উপকার হবে, বাংলা পড়লে উপকার হবে, ম্যাথ পড়লে উপকার হবে। তো যদিও আজকে আমরা 4 দিন ধরে ইংলিশ ক্লাস করতেছি, আমাদের কি উপকার হচ্ছে আল্লাহর রহমতে? ঠিক আছে না? তো শনি সোম বুধ আমার হচ্ছে ক্লাস ছিল এই 3 দিন আমার রুটিনে, আর রবি মঙ্গল বৃহস্পতিবার ম্যাথ ছিল। তো শুক্রবারে তো আমি ক্লাস নিলাম, আর শনিবার তো আমার রুটিনের ক্লাস, রবিবারে হচ্ছে আমাদের মামিনুল ভাই অসুস্থ হয়ে গেল, আজকে সোমবার আবার আমার ক্লাস। তো কালকে হচ্ছে আপনারা ম্যাথ ক্লাস পাবেন। এবং আপনার জন্য আজকে একটা গুড নিউজ হচ্ছে, কালকে আমি আর মামিনুল ভাই একসাথে আমরা প্রায় রাতের 2টা পর্যন্ত ওই স্লাইড নিয়ে কাজ করেছি, অর্থাৎ ম্যাথমেটিক্সগুলি কিভাবে হচ্ছে আমরা স্মার্ট বোর্ড দিয়ে আমরা নিতে পারি বিগত বছরের প্রশ্নগুলি। আমি ভাইকে বারবার বলছিলাম যে ভাইয়া, আমাদের স্টুডেন্টরা অনেক বেশি সিরিয়াস এবং অনেক বেশি অ্যাক্টিভ, সো আপনি ম্যাথমেটিক্সের বিগত বছরের প্রশ্নগুলি যদি নেন নিবন্ধনের, তাদের জন্য অনেক উপকার হয়। তো এটা ভাই খুব মাথায় নিয়েছেন, সো সেই জন্য আমি ভাইকে হেল্প করতেছি। আমরা গতকালকে 2 জন বসে মানে প্রায় 2টা পর্যন্ত স্লাইড বানিয়েছি। সো আশা করা যায় সব ঠিকঠাক থাকলে যদি আজকের মধ্যে স্লাইড রেডি করা যায়, সম্ভবত আজকে 3টায় আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত মানে বহুল কাঙ্ক্ষিত নিবন্ধনের বিগত বছরের প্রশ্ন সলভের ক্লাস পাবেন ইনশাআল্লাহ। তো এই উছিলায় আমার মনে হয় আচ্ছা এই উছিলায় আমরা মনে হয় আজকে 1K লাইভে থাকতে পারি, তাই না? মাশাআল্লাহ। আচ্ছা, সবাই শেয়ার করে দিবেন, আবার রিঅ্যাকশন ইউজ করবেন। 300 চলে এসেছে আলহামদুলিল্লাহ লাইভে। এই 300 ভাই বোনই রিঅ্যাকশন ইউজ করবেন এবং সবাই হচ্ছে আপনারা করে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ ক্লাসে যত বেশি রিঅ্যাকশন ইউজ করবেন সেটা তত বেশি রিচ হবে ইনশাআল্লাহ কেমন। আপনারা খুশি না বেজার একটু বলেন ভাইকে। আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন, আমি বলার সাথে সাথে সেটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করি। আমি বলেছিলাম যে ম্যাথের ক্লাসগুলির ব্যবস্থা করে দিব এবং আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। ইভেন আমি নিজে স্লাইড বানিয়েছি, গতকালকে মানুষ স্যারের সাথে বসে আমি নিজে স্লাইড বানিয়েছি। সো আশা করা যায় আজকে 3টায় যদি সব ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ ম্যাথের বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস পেয়ে যাবেন। আর এটা যদি পসিবল হয় ম্যাথের বিগত বছরের সব প্রশ্ন আপনি সলভ করতে পারেন কথার কথা, এবং ইংরেজির বিগত বছরের সব প্রশ্ন সলভ করা হয়ে যায়, তাহলে আমার মনে হয় খুব ভালো একটা মার্ক মানে এখান থেকে কমন পেয়ে যাবেন। আরে 30ও যদি আপনি কমন পেয়ে যান কথার কথা, ধরেন ম্যাথে আর ইংলিশে মিলাই যদি 30ও কমন পান, লস নাই আমার মনে হয়। কেন? বাকি 40 পাইলে তো পাস নিবন্ধনে, আর 10 পাবেন না, বোঝে নাই। আরো 2টা সাবজেক্ট আছে না, এই কি জানো, বাংলা এবং জিকে। বাংলা জিকেতে 10 পাবেন না, 10 5 করে। 10 না, শুধু আমাদের অনেক ভাই বোন আছে যারা বাংলাতে অনেক বেশি পারদর্শী, যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে, তারা বাংলাতে 25-এর মধ্যে অনেকে 20 পাবে, 22 পাবে। আবার অনেকে জিকেতে অনেক পারদর্শী থাকে, তারা হচ্ছে জিকেতে দেখা গেলো যে 15-20 পেয়ে যাবে। তার মানে আপনি বুঝতেছেন? তো একটু বোঝার ট্রাই করেন আর আমাদের সাথে থাকেন। খুশি না বেজার? খুশি না বেজার? আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু শেয়ার কম হলে একটু কষ্ট পাই, কারণ আজকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল না, মানে ওই আজকে এত বেশি ঘুম পাচ্ছিল। মামিনুল ভাই আর হচ্ছে আমি ঢুলতে নামাজ পড়তে গেছি। আমি তাও 3টার দিকে ঘুমাই পড়ছিলাম, আবার তো ফজরের নামাজ পড়তে গেলাম, আর মামিনুল ভাই হচ্ছে আধা ঘন্টা ঘুমাইছে। তো যদি উনি একটু অভ্যস্ত, আমি না ঘুমায় থাকতে পারি না। তো ভাই ভয় পাচ্ছি না যে আজকে ক্লাস নিতে পারবো কিনা, তো সাহস করে চলে আসলাম। এবং আমি জানি না আজকে ক্লাসে কখন ঢুলে পড়ে যাই। এই জন্য যেটা করবেন যে আমাদের এত কষ্ট এত পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা সবাই ক্লাসগুলি করবেন। ধরেন আপনারা কেউ করলেন না, এমন হলে তো আমাদের আয়োজন রাখার দরকার নেই, আমরা আয়োজন বন্ধ করে দিব, ঠিক আছে? এই জন্য যারা ক্লাসটা করবেন সবাই অবশ্যই শেয়ার করবেন, সবাই রিঅ্যাকশন ইউজ করবেন এবং সবাই অন্যদেরকে মেনশন করে জানিয়ে দেবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আমার কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার?
দেখেন আজকে প্রায় এত লম্বা সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু মাত্র 373 জন লাইভে। তাই এমন হইলে ক্লাস নেওয়া দরকার কি? ঠিক আছে, তাহলে আমি মামিনুল ভাইকে বলবো যে বাদ দেন ভাই, শুধু শুধু রাত জেগে এত কষ্ট করা তো দরকার নাই। নিজের ঘুম নষ্ট করে এত পরিশ্রম করে যদি আপনারা লাইভে না থাকেন তাহলে কেমন হয়? তো এটা বিষয়টা মাথায় রাখেন, এবং এখনো যারা শেয়ার করে নেই সবাই একটু শেয়ার করে দেন, অন্যদেরকে ক্লাসটা করার সুযোগ করে দেন। ঠিক আছে, জ্ঞানীরা অল্পতেই বোঝে, এই জন্য আর কিছু বলতে চাইলাম না। আপনারা মেহরবানি করে এটা করেন প্লিজ। হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, আমরা যদি এত কষ্ট করে মানে আমি ঘুম নষ্ট করে অথবা এতটা কষ্ট করে আপনাদের জন্য মানে এই সকালবেলা ফজরের সময়, এখন তো ঘুমানোর সময় বা অথবা আমল করার সময়, তো এটা স্যাক্রিফাইস করে কি লাভ, তাই না? আমরা 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় ক্লাস নিতে পারলে আপনি 10 সেকেন্ড লাগে নাকি একটা শেয়ার করতে? তো 10 সেকেন্ড সময় ব্যয় করে একটা শেয়ার করতে পারবেন না, এটা কেমন কথা? এটা কেমন যেন। তো যারা এখনো শেয়ার করেন শেয়ার করে দেন। আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের ইংরেজি ক্লাস 6 পজিশন অফ অ্যাডভার্ব। সো এটা আমরা এর আগে পড়েছিলাম আলহামদুলিল্লাহ পজিশন অফ অ্যাডজেক্টিভ, এবং আশা করা যায় ইনশাআল্লাহ পজিশন অফ অ্যাডজেক্টিভ থেকে যদি কোনো প্রশ্ন আসে বা অ্যাডজেক্টিভ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা পারবো। কারণ অ্যাডজেক্টিভ মানে জাস্ট একটা কথা একটু মনে করাই দিচ্ছি, সেটা হচ্ছে কি যেন, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। নাউনের আগে যেই বসুক যদি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা ছিল আমাদের আগের ক্লাসের সামারি বা মূল কথা। আর আজকের ক্লাসের সামারিও বলে দেবো ইনশাআল্লাহ। তো সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবেন, আর রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দিবেন। আর একটু দ্রুত প্লিজ সবাই খাতা কলম নিয়ে বসবেন আমার ক্লাসে, অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে? কারণ ম্যাথমেটিক্স ক্লাস অনেক সময় হচ্ছে আপনার এত দ্রুত নোট করা যায় না, তবুও গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই নোট করবেন, সেটা ম্যাথ হোক ইংলিশ হোক, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য সবাই খাতা কলম নিয়ে বলবেন। আর যদি খাতা কলম নিয়ে আপনি রেডি হয়ে থাকেন কমেন্টে লিখে দেবেন। আর অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে কোথায় গেল? ও আচ্ছা, অ্যালার্ট নিউজটা হচ্ছে যে ডিসেম্বরের 30 এবং 31 তারিখে 10টায় 17তম নিবন্ধন পরীক্ষা হবে। 30 তারিখে হচ্ছে আপনার স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2, আর 31 তারিখে হচ্ছে আপনার কলেজ পর্যায়ের পরীক্ষা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? বলে দিলাম, স্মরণ করে দিচ্ছি বারবার। সেই জন্য ভাইয়া রিকোয়েস্ট, প্রিয় ভাই বোন আমার, জীবনের শেষ নিবন্ধন মনে করে মন দিয়ে পড়েন, আশা করি এবার নিবন্ধনে চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যেটা প্রতিদিনই বলে থাকি যে আমরা এত কষ্ট করে ক্লাসগুলি নিচ্ছি, আপনারা সেটা না পাইলে এটা আমাদেরও খারাপ লাগে। এই জন্য যারা আমাদের ক্লাসগুলো রেগুলার, আমাদের সবগুলো লাইভ ক্লাস বা ফ্রি ক্লাস সিরিয়ালি পেতে চান, তারা 2টা কাজ। একটা হচ্ছে আমাদের জব মেডিসিন পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন। আর একটা হচ্ছে আমার যে আইডি রয়েছে এমডি সাইদুল ইসলাম, এখানটাতে আপনি চাইলে এই আইডিতেও ফলো দিয়ে রাখতে পারেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন। কারণ এই 2টা জায়গাতে আমাদের ক্লাসগুলি সিরিয়ালি দেওয়া আছে। সেই জন্য এটা করলে আপনি ক্লাস শুরু হওয়া মাত্র ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবগুলি ক্লাস সিরিয়ালি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, চলেন আজকে আমাদের পড়া হচ্ছে পজিশন অফ অ্যাডভার্ব, এবং এখান থেকে জাস্ট একটা এই কথাটা মানে এই কথাটা জাস্ট শুধু যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে অ্যাডভার্ব থেকে মানে কোনো প্রশ্ন যদি আসে সেটা আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। তো এই কথাটাকে কি করতে হবে, আপনারা চাইলে খাতায় লিখতে পারেন, চাইলে কমেন্টে লিখতে পারেন, অথবা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যদিও স্ক্রিনশট দেওয়ার পক্ষে আমি না, কারণ আপনি যতবারই স্ক্রিনশট দেন, মানে যত স্ক্রিনশটই দেন না কেন, এটা মনে থাকবে না। কিন্তু আপনি যদি হচ্ছে এটাকে জাস্ট করে দেন, তাহলে কিন্তু মনে থাকবে ব্যাপারটা, মানে যদি লিখতে পারেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আমি একবার বলে দিচ্ছি, দেখেন একটু আমার সাথে পড়েন। ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে, কেমন, কতবার ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলা হয়। তাকে কি বলা হয়? তাকে অ্যাডভার্ব বলা হয়। আগে আমরা জানতাম শুধু এই 4টা, কোথায়, কখন, কেন, কিভাবে। কোথায়, কখন, কেন, কিভাবে, এই 4টা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আগে আমরা এইটুকু জানতাম, কিন্তু আমরা আজকে আরো বাড়তি জানলাম যে কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে, কেমন, কতবার ইত্যাদি দ্বারা প্রশ্ন করলেও যদি উত্তর পাওয়া যায় সেগুলিকেও অ্যাডভার্ব বলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? এটুকু লিখছেন কিনা, এটুকু লিখছেন কিনা, অথবা এইটা কালেক্ট করছেন কিনা? 491 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গতকালকে পিডিএফ দিয়েছিলাম, আপনারা কি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন আজকে আমি আবার আপলোড দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে ইনশাআল্লাহ? আর পিডিএফটা আপনারা একটা কাজ করবেন, অনেকে বলেন যে ডাউনলোড করতে পারেন না। আপনারা এটা ডাউনলোড করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। অনেকের হচ্ছে টাচ করলে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়। যাদের ডাউনলোড হয় না, আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউবে ভিডিও, মানে সার্চ দিবেন যে হাউ টু ডাউনলোড পিডিএফ ফ্রম ফেসবুক, ঠিক আছে? হাউ টু ডাউনলোড পিডিএফ ফ্রম ফেসবুক, এটা করবেন। আর যাদের ওপেন হয় না তারা, এটা কিন্তু বারবার বলেছি, WPS নামে একটা সফটওয়্যার আছে, ধরেন ডাউনলোড করছেন কিন্তু ওপেন হয় না,
তখন কি করবেন, WPS লিখে প্লে স্টোরে সার্চ দেবেন, একটা সফটওয়্যার চলে আসবে, এই সফটওয়্যারটা ইনস্টল দিবেন। অথবা PDF ভিউয়ার নামে কোনো PDF ভিউয়ার লিখে সার্চ দিবেন। এটা খুব ভালো, WPS লিখে সার্চ দিয়ে এই সফটওয়্যারটা ওপেন করলেই আপনার PDF ওপেন হবে। ঠিক আছে ইনশাল্লাহ, ক্লিয়ার? মাশাআল্লাহ 553 জন হয়ে গেছে। আজকের ক্লাসটা কিন্তু অনেক অ্যামেজিং, কমন পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এটা হয়ে গেল ক্লিয়ার, তাই না? এটুকু ক্লিয়ার কিনা ভাই? এটা সবাই লিখছেন কিনা প্লিজ প্লিজ এটা বলেন। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বের মূল কথা। শুধু এই কথাটা দিয়ে আমরা আজকে অনেক প্রশ্ন সলভ করে দেখাবো, শুধু এই একটা কথা দিয়ে। এই কথাটা লিখে হয়ে থাকলে ডি লিখেন, ডান 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 প্লিজ সবাই। কারণ আমি চাচ্ছি যে এই কথাটা সবার খাতায় থাকুক অথবা মাথায় থাকুক, সেটা আপনারা যেভাবেই হোক ইয়ে করতে পারেন। একটু দ্রুত PDF আজকে আবার আপলোড দিব, অনেকে পান নাই, গ্রুপে দিয়েছিলাম, গ্রুপে দিয়ে সেখান থেকে লিংক শেয়ার করেছিলাম, সমস্যা নেই, আজকে আবার আপলোড দিব, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে না ইনশাল্লাহ? আবার দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, আবার দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ভালো হয়। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব মশা। ওকে প্লিজ প্লিজ একটু দ্রুত বলেন, লিখছেন? ডান, সবাই লিখছেন আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে আমি কিন্তু আপনারা জানেন যে রেফারেন্স দিয়ে পড়াইতে ভালোবাসি, মানে হচ্ছে উল্টাপাল্টা না, যেগুলি পরীক্ষায় আসছে এবং যে টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলি পড়াইতে ভালোবাসি রেফারেন্স দিয়ে দিয়ে। এই দেখেন পরীক্ষায় প্রশ্ন আসছে, ইয়েস অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসছে, অষ্টম BJS সহকারী জজ 2013 সালে। তারপরে আসছে জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি 2006-07 সালে, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসে। সো রুল নাম্বার 1 কি বলা হচ্ছে? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে না? প্রায়ই ভার্বের পরে বসে, আর যদি অবজেক্ট থাকে তবে অবজেক্টের পরে বসে। খুব সহজ কথা, একটা হচ্ছে ভার্বের পরে বসে, বলা হচ্ছে ভার্বের পরে বসে, আর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে বসে। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, একটা ছোট সূত্র বলে দিই। এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, এটা একটা ছোট্ট টিপস। একটু খেয়াল করে দেখেন তো, এলওয়াই আছে, বাস দুইটা অ্যাডভার্ব হয়ে গেল সাধারণ দৃষ্টিকোণ থেকে। আলহামদুলিল্লাহ 600 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করে দিব ইনশাল্লাহ, কেমন? কারণ 600 ভাই বোন যদি আমরা রিয়েকশন ইউজ করি, আপনি লাভ রিয়েক্ট দিতে পারেন আমাদের এই পোস্টে, অথবা লাইক রিয়েক্ট যা দেন কিন্তু রিয়েকশন ইউজ করেন, এবং অবশ্যই শেয়ার করে দেন। ঠিক আছে ইনশাল্লাহ, অবশ্যই শেয়ার করে দেন ক্লাসটাকে। ওকে, তাহলে যেটা বলেছিলাম ভাইয়া, অ্যালয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, তাহলে এখানেও অ্যালয় আছে, এখানেও অ্যালয় আছে, আপাত দৃষ্টিতে দুটো অ্যাডভার্ব হয়ে গেল বাস। এখন এটা মানে শতভাগ অ্যাডভার্ব কিনা, অথবা পিওর অ্যাডভার্ব কিনা, অথবা আসলে অ্যাডভার্ব কিনা, সেটা টেস্ট করার জন্য আমাদেরকে এটা লাগবে, এই যে ভার্বকে এইগুলি দিয়ে প্রশ্ন করতে হবে। তো আমরা প্রশ্ন করে দেখি। এখানে বলা হচ্ছে হি স্টার্টেড আর্লি, সে তাড়াতাড়ি শুরু করলো, তাড়াতাড়ি শুরু করলো। আর্লি মানে কি? একটু তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমি যদি প্রশ্ন করি ভাই, সে কখন শুরু করলো? আর্লি শুরু করলো, বা একটু তাড়াতাড়ি শুরু করলো। আর কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, জন্য নিঃসন্দেহে এটা হয়ে গেল ADB। আর তারপরে দেখেন, হি টুক ইট পার্সোনালি, সে ইহা ব্যক্তিগতভাবে নিয়েছিল। আমি যদি প্রশ্ন করি এই ভার্বটাকে সে কিভাবে নিয়েছিল? ব্যক্তিগতভাবে নিয়েছিল। সো কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, এই জন্য এখানটাতে আর্লি হয়ে যাবে অ্যাডভার্ব এবং পার্সোনালি হয়ে যাবে অ্যাডভার্ব। দুইটা টেস্ট করেছি, একটা হচ্ছে যে অ্যালয় দেখে আমরা বুঝে গেলাম সেটা অ্যাডভার্ব, ওকে আপাত দৃষ্টিতে, আর এটা শতভাগ অ্যাডভার্ব কিনা সেটা প্রুফ করার জন্য আমরা ওই যে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে না ইনশাল্লাহ? মানে যেটা দিয়ে মিলে আর কি। তো এখানে কখন দিয়ে প্রশ্ন করলে মিলে যায়, কখন শুরু করলো? হি স্টার্টেড আর্লি, কখন শুরু করলো? সকাল তাড়াতাড়ি, তাহলে এই আর্লি হয়ে যাবে অ্যাডভার্ব। আর আমি যদি বলি হি টুক ইট পার্সোনালি, সে ইহা ব্যক্তিগতভাবে নিয়েছিল। সে কিভাবে নিয়েছিল? পার্সোনালি ব্যক্তিগতভাবে। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? ভাই ক্লিয়ার কিনা একটু বলতে হবে। রুল 1 ক্লিয়ার হলে সবাই কমেন্টে RC লিখেন, মানে 1C লিখেন। 1C মানে হচ্ছে 1 মানে রুল 1, C মানে ক্লিয়ার। 1C দ্রুত ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো। ঠিক আছে ইনশাল্লাহ, বুঝাইতেই থাকবো। তাড়াতাড়ি বলেন ক্লিয়ার কিনা। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন মিজানুর রহমান ভাইয়া, আমরা করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের পেইড গ্রুপে আগের সব ক্লাসগুলি আছে আলহামদুলিল্লাহ। আগের সবগুলি ক্লাস আমরা আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ একটা পোস্টের মাধ্যমে। তাহলে আপনি আগের সবগুলি ক্লাস দেখে ফেলতে পারবেন 2-3 দিনের মধ্যে, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? এবং সবগুলি ক্লাস আজীবন রেকর্ড থাকবে, আপনি চাইলে 6 মাস পরেও দেখতে পারবেন, 1 বছর পরেও দেখতে পারবেন। তার মানে একবার আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে আপনি চাইলে
মোটামুটি মানে কি বলে এর পরের বিসিএসও যদি আপনি প্রিপারেশন নিতে চান বা এর পরের প্রাইমারি পরের নিবন্ধন সেটাও পারবেন ইনশাআল্লাহ। ভাই একটু দ্রুত আমাকে বলেন না 1C, মাশাআল্লাহ অনেক ভাই বোন কমেন্ট করেছেন যে ভাইয়া 1C আলহামদুলিল্লাহ, সবার 1 নম্বর রুলস ক্লিয়ার আলহামদুলিল্লাহ, তাই না ভাইয়া? আমি কিন্তু 2বার বুঝাইলাম, একবার বুঝাই নাই, রুল 1টাকে 2বার বুঝাইলাম, ঠিক আছে না? আশা করি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন পরের প্রশ্নে যাই। রুল নাম্বার 2, সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের পরে এবং ট্রানজিটিভ ভার্বের আগে আপনারা একটু ভালো করেই জানেন যে আমার রুলস পড়াইতে একটু বিরক্তি লাগে, মানে রুলস হচ্ছে একটা বগিসগি জিনিস, বাস্তবতা পড়াইতে ভালো লাগে। চলেন আমরা রুলস ধরেন পড়লাম না, কথার কথা এটা পড়লাম না, অ্যাভয়েড করলাম, বাস্তবতায় আসি। হি রানস ফাস্ট। তো এখানে আসলে এই যে কথাগুলি বলছে এই কথাগুলিকে ছোট্ট করে যদি আমি বলি, ইনট্রানজিটিভের পর সাধারণত অ্যাডভার্ব হয়, ইনট্রানজিটিভ ভার্বের পর সাধারণত অ্যাডভার্ব বসে, এই কথাটা বলছে আর কি মূলত। তাহলে এখানে দেখেন হি রানস, আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পেলে সেটা ট্রানজিটিভ ভার্ব, না পেলে ইনট্রানজিটিভ। তো আমি যদি প্রশ্ন করি সে হি রানস মানে সে দৌড়ায়, তো আমি যদি প্রশ্ন করি সে কি দৌড়ায়, উত্তর নাই, কাকে দৌড়ায়, উত্তর নাই। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি না পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে এটা হয়ে গেল আইটিবি। আইটিবি মানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পর সাধারণত অ্যাডভার্ব বসে, এটা তো সূত্র। কিন্তু বাস্তবতা কি, ওই যে প্রশ্নগুলো কোথায়, কখন, কেন, কিভাবে, এগুলি দিয়ে প্রশ্ন করলে অবশ্যই উত্তর পাওয়া যাবে, উত্তর পাইলে নিঃসন্দেহে অ্যাডভার্ব। তো আমরা একটু প্রশ্ন করি। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, খেয়াল করে দেখেন, সে দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়, ভালো কথা, দ্রুত দৌড়ায়, ওকে, খুব ভালো কথা। এখন আমি যদি প্রশ্ন করি সে কোথায় দৌড়ায়, উত্তর নাই, কেন দৌড়ায়, উত্তর নাই, কাকে দৌড়ায়, উত্তর নাই। কিন্তু আমি যদি প্রশ্ন করি সে কিভাবে দৌড়ায়, ভাইয়া সে কিভাবে দৌড়ায়, তাহলে কিন্তু উত্তর আছে, কিভাবে দৌড়ায় সে কিন্তু উত্তর আছে, সে দ্রুত দৌড়ায়, কিভাবে দৌড়ায় ভাইয়া, দ্রুত দৌড়ায় বা ফাস্ট দৌড়ায়। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে তাকে বলা হয় এডিবি, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে তাকে বলা হয় এডিবি। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন তাকে বলা হয় অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বের নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমি যদি বলি সে কিভাবে কথা বলে, শি টক্স লাউডলি, জোরে জোরে, অথবা শি টক্স স্লোলি, কথার কথা, তাহলে এটা হচ্ছে একটা ম্যানার, ম্যানার বোঝায় আর কি, আচরণ। সো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আবার কোথায় দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। যেমন ধরেন সে কোথায় বাস করে, ঢাকা, হি লিভস ইন ঢাকা, ঢাকা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, বোঝা যাচ্ছে? আবার ধরেন কেন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন ওই ভার্বটা, এই অ্যাডভার্বটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। সে কেন গিয়েছিল, টু মিট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে দেখা করতে, ঠিক আছে ইনশাল্লাহ ক্লিয়ার আশা করি। তাহলে আরো উদাহরণ দেখি। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট, প্রোগ্রামটি সম্প্রচার করা হয়েছিল, লাইভ মানে হচ্ছে সরাসরি, কিভাবে সম্প্রচার করা হয়েছিল, সরাসরি। সো আমি যদি প্রশ্ন করি যে লাইভটি কিভাবে সম্প্রচার করা হয়েছিল, উত্তর পাওয়া যায়, ইয়েস উত্তর পাওয়া যায়, সেটা কিভাবে, সরাসরি। কিভাবে সম্প্রচার করা হয়েছিল, সরাসরি, লাইভ, লাইভ সম্প্রচার করা হয়েছিল। সো কিভাবে যে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, সো এই অ্যাডভার্বও নিঃসন্দেহে হয়ে যাবে, সরি এই লাইভও হয়ে যাবে নিঃসন্দেহে অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, বুঝতেছে কিনা, পারতেছে কিনা, পারবো কিনা, ক্লিয়ার, ক্লিয়ার, একটু দ্রুত বলতে হবে প্লিজ, দেন ক্লিয়ার, ক্লিয়ার, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, মাশাআল্লাহ, গুড, সবাই পারতেছি আলহামদুলিল্লাহ। 2C, মাশাআল্লাহ, আমাদের ভাই বোনরা অনেক স্মার্ট হয়ে গেছে। তাহলে রুল 2 ক্লিয়ার হলে জাস্ট 2C লিখে দেন। 2C মানে হচ্ছে 2 নম্বর রুল ক্লিয়ার। 3 নম্বর রুল ক্লিয়ার হলে আবার 3C লিখে দিবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? বুঝতেছি, পারতেছি, পারবো। হ্যাঁ, আমাদের মামিনুল ভাই রাতে আধা ঘন্টা ঘুমিয়েছে, হ্যাঁ 30 মিনিট, মানে বুঝতেছেন তো, 30 মিনিট আর কি, হ্যাঁ আধা ঘন্টা মানে 30 মিনিট, রাগ করবেন না, আমি আপনাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি। তো 30 মিনিট স্টুডেন্টের ক্লাসটা মিস না হয়, সে শেয়ার দিচ্ছে, বুঝেন ব্যাপারটা? এবং সে কি বলতেছে যে ক্লাসে সবাই রিয়েকশন ইউজ করেন, কলেজার ভাই বোনেরা, দেখছেন ভালোবাসা কাকে বলে? তাও যদি না বোঝেন কিছু করেন নেই, সবাই রিয়েকশন ইউজ করেন। আর এখানে প্রায় 600 ভাই বোন ক্লাস দেখতেছেন, কিন্তু শেয়ার হয়েছে 304টা। এমন কেন হয় প্রতিদিন? অর্ধেক মানুষ শেয়ার করেন, বাকি অর্ধেকটা কেমনে কি বুঝি না আমি। প্লিজ সবাই শেয়ার করে দেন, প্লিজ সবাই শেয়ার করে দেন। আমাদেরকে খাদিজা আপুমনি জানিয়েছেন অনেকদিন পর এই স্যারের ক্লাস পেলাম, অনেক ভালো লাগে স্যারের ক্লাসগুলো, আলহামদুলিল্লাহ স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি ও ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ যে আপনি আসলে অনেকদিন পর আপনি আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন। কি হয়, সবাই শেয়ার করে দিলে একটু সবাই শেয়ার করে দেন, হ্যাঁ, আর রিয়েকশন ইউজ করেন, হ্যাঁ সবাই লাইক দেন অথবা লাভ রিয়েক্ট দেন, যা দেন দেন, পোস্টে আমাদের লাইভটাতে
রিয়াকশন দেন। আচ্ছা, ওয়াক, ওয়ার্ক, রান, মুভ, স্টার্ট, সিং, সিট ইত্যাদি এর পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অ্যাডভার্ব হবে। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার উচিত কঠোরভাবে পরিশ্রম করা বা কাজ করা। আমি যদি প্রশ্ন করি কিভাবে কাজ করা উচিত, কিভাবে কাজ করা উচিত, তাহলে উত্তর কিন্তু পাওয়া যাবে। কিভাবে ভাইয়া? হার্ড, মানে কঠোর পরিশ্রম করা উচিত। বোঝা যাচ্ছে ভাইয়া? 3 নম্বর রুলস, বাক্যের উপর অথবা ভার্বের উপর জোর প্রদান করতে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব দেওয়া, তারপর ভার্ব এবং সবশেষে সাবজেক্ট বসে। এই বিষয়টিকে ইনভার্সন নামে, এই বিষয়টি ইনভার্সন নামে পরিচিত। একদম এই এমন একটা রুলস অ্যাডজেক্টিভে ছিল কি না, বাক্যের উপর জোর প্রদান করতে কখনো কখনো অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে বসে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দ্য হ্যাপি আর দ্য পায়াস, তারপরে কি যেন ছিল, ব্লেসড বি ইউর টাং, এই টাইপের কিছু, তাই না? সো ওখানটাতেই ছিল, এখনো সেম জিনিসটা আছে, অর্থাৎ অ্যাডভার্ব বাক্যের শুরুতে জোর প্রদান করার জন্য। যেমন ধরেন, আমি উদাহরণ দেই, একটা বাক্য হচ্ছে এই যে এরকম একটা বাক্য হচ্ছে, খুব মনোযোগ দিবেন হ্যাঁ, নাইলে কিন্তু এই জায়গায় বুঝবেন না, পরে ঝামেলা হবে, খুব মনোযোগ দিবেন। টাইটানিক ডুবে গেল, একটা বাক্য হচ্ছে এরকম, টাইটানিক ডুবে গেল। দুইটা বাক্য, একটা হচ্ছে টাইটানিক ডুবে গেল, এটা একটা বাক্য, আর একটা হচ্ছে টাইটানিক ডুবেই গেল। দুইটা কি একই? বোঝা যাচ্ছে কিনা? একটা হচ্ছে টাইটানিক ডুবে গেল, এটা একটা বাক্য, আর একটা হচ্ছে টাইটানিক ডুবেই গেল, টাইটানিক ডুবেই গেল, রশ্মি বা ই প্রত্যয় যুক্ত করা হয়েছে। তো টাইটানিক ডুবে গেল মানে নর্মাল কথা, ডুবে গেছে মানে ডুবে গেছে। আর টাইটানিক ডুবেই গেল, এই কথার মধ্যে একটা তাৎপর্য নিহিত রয়েছে। কিরকম? এখানে একটা ফোর্স দিচ্ছে, অর্থাৎ টাইটানিককে বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই টাইটানিককে বাঁচানো গেল না। লোকটা মরে গেল, এটা একটা নর্মাল কথা। কিন্তু যদি আমি বলি যে লোকটা মরেই গেল, এর মানে হচ্ছে লোকটাকে বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশে হয় নাই, মানে ঢাকা মেডিকেল, মানে বাংলাদেশে হয় নাই, ইন্ডিয়াতে নিছে, ইন্ডিয়াতে হয় নাই, তাকে লন্ডন হাসপাতালে নিছে, তবুও মরে গেছে। তার মানে তাকে বাঁচানোর সব রকমের চেষ্টা করা হয়েছিল। সহজ কথায় জোর প্রদান করার জন্য এটা ব্যবহৃত হয়। ক্লিয়ার না? ওকে, তারপর একটু খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে নর্মালি বাক্যটা ছিল দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। নর্মাল বাক্যটা ছিল এরকম, এখানে দেওয়াই আছে, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এটা ছিল নর্মাল বাক্য, আর এটা অর্থ ছিল টাইটানিক ডুবে গেল। আর এটাকে জাস্ট এইখানে এই যে ডাউন, এই ডাউন শব্দটা হচ্ছে আসলে অ্যাডভার্ব, অর্থাৎ কোথায় গেল? ডাউন মানে নিচের দিকে। ডুবে কি উপরের দিকে যায় না নিচের দিকে? নিচের দিকে যায়। তো এইখানে কোন দিকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু কি হয়, অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে কোন দিকে ডুবলো বা কোথায় গেল, ডুবে কোথায় গেল? নিচের দিকে গেল, এই জন্য এই ডাউনটা হয়ে যাবে অ্যাডভার্ব, এই ডাউনটা হয়ে যাবে অ্যাডভার্ব। কিন্তু এই অ্যাডভার্বটাকেই বাক্যের শুরুতে দেওয়া হয়েছে, ডাউন তারপরে ভার্ব। ওই যে মনে আছে যে ডাউন অ্যাডভার্ব, তারপরে ভার্ব, অ্যাডভার্বের পরে কি হবে ভাইয়া? ভার্ব, তারপরে সাবজেক্ট হবে। ডাউন কি বলে, অ্যাডভার্ব, তারপরে ভার্ব, তারপরে হবে সাবজেক্ট। জাস্ট পুরাটাই উল্টা হবে আর কি। সাধারণত বাক্যের শুরুতে সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, তারপর অ্যাডভার্ব হয়। এই যে দ্য টাইটানিক, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডভার্ব। আর এখানে জাস্ট উল্টাই দিবে, পুরাটা উল্টাই দিবে, আগে অ্যাডভার্ব, পরে ভার্ব, পরে সাবজেক্ট। ঠিক আছে? সো এটা এভাবে বললে জোর প্রদান করানো বোঝানো হয়। ক্লিয়ার? গুড, 3C, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, তারপরে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে বিধায় ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কি থাকে ভাইয়া? উজ্জ্ব থাকে। আমরা বলি না এই গো, অথবা আমরা বলি ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, অথবা ডু দ্য ম্যাথ। তাহলে এই যে এখানটাতে, এইখানে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, আর সাবজেক্ট সাধারণত ইউ হয়, এই জন্য এটাকে উজ্জ্ব রাখা হয়, ইউ গো, ইউ ডু, এরকম। তো এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই আসলে অ্যাডভার্বটা বসে পড়ে। যেমন দেখেন, এই যে প্লিজ কাম এগেইন, বলা হচ্ছে দয়া করে আসো। দেখেন, দয়া করে আসো, সরি, দয়া করে আবার আসো। খুব মনোযোগ দিবেন হ্যাঁ, খুব মনোযোগ দিবেন, নাহলে পারবেন না। এই পরীক্ষা কিন্তু আসছিল, এটা 2 বার আসছে, এগুলি কিন্তু পরীক্ষা আসে, মনোযোগ দিবেন প্লিজ। আচ্ছা, ধরেন আমরা জানি যে ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে আছে অ্যাডভার্বের। সবাই লিখে রাখেন, ভার্বকে মডিফাই করার, সবাই লিখে রাখেন, ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? আর কারো নাই। একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার ভাইয়া? একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। অ্যাডভার্ব আর ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। সবাই লিখেছেন? সবাই লিখেন, লিখলে মনে থাকে, সবাই লিখবেন। আজকে অসুস্থ হয়ে গেছি, তবু কিন্তু ক্লাসটা নিচ্ছি। এরপরও যদি আমাদের ভাই বোনরা ক্লাসটা না করেন তখন খারাপ লাগে আর কি। তো ক্লাসটা সবাই করবেন, আর সবাই শেয়ার করবেন, সবাই মেনশন দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের, তাহলে এখানে ভার্ব কোনটা ভাইয়া? কাম।
সো এই প্লিজ শব্দটা কিন্তু ভার্বটাকে মডিফাই করতেছে কিভাবে দেখেন, কাম মানে নর্মালি আসো, যখনই বলা হবে প্লিজ কাম, তার মানে হচ্ছে দয়া করে আসো, দয়া করে আসো, দয়া করে আসো। এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যাগেন শব্দটাও এই ভার্বটাকে মডিফাই করতেছে কিভাবে, আমি নর্মালি বললাম কাম আসো, আমি যদি বলি কাম এগেন, তার মানে অর্থ হয়ে যাচ্ছে আবার আসো। তাহলে এই আসোটাকে কিন্তু মডিফাই করতেছে বা ভার্বটাকে মডিফাই করতেছে, আর ভার্বকে মডিফাই করলে সে নিঃসন্দেহ হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এখানে এই যে এটাও অ্যাডভার্ব, মজার ব্যাপার আর কি, এটা এই অ্যাগেনও অ্যাডভার্ব, প্লিজও অ্যাডভার্ব, অ্যাগেনও অ্যাডভার্ব, তাহলে আগেও অ্যাডভার্ব পরেও অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা একটু বলতে হবে, কারণ এই দুইটাই ভার্বটাকে মানে বা কামটাকে মডিফাই করতেছে, আর ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ভাই ক্লিয়ার কিনা ভাই? অনেকবার বলছি, অনেকবার বোঝানো ট্রাই করলাম, অনেকবার বোঝানো ট্রাই করলাম, অনেকবার বোঝানো ট্রাই করলাম। আমাদের পলাশ বল আমাদেরকে জানিয়েছেন ক্লাসগুলো করে উপকৃত হয়েছি এবং নোট করে রাখতেছি, ধন্যবাদ ভাই। হ্যাঁ খুব ভালো করছেন, কারা কারা নোট করছেন একটু ভাইকে জানায় তো, আমি চাচ্ছি সবাই ক্লাসটা নোট করে রাখেন, সবাই নোট করে রাখেন। সুহেল রানা ভাই বলেছেন এত ভালো ক্লাস পেয়েও আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করেন, হ্যাঁ এটা একটা ব্যাপার। হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন, কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় করে, কারণ কৃতজ্ঞ মানুষকে আল্লাহ ভালোবাসেন, মানুষও ভালোবাসেন এবং অনেক দূর যেতে পারে। আর যারা মানে অকৃতজ্ঞ হয় তারা হয়তো কোনো কারণে যদি একটু মানে একটু বড় হয়ও খুব দ্রুতই আবার ধ্বংস হয়ে যায়। এই জন্য আমি চাই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, বড় করুক। তো মেহরবানি করে সবাই কৃতজ্ঞতা স্বরূপ হইলেও একটু শেয়ার করে দেন বা মেনশন করে দেন, আমার মনে হয় ভালো হবে। অথবা আপনারা শেয়ার করে আপনাদের নিজেদের টাইমলাইনে রেখে দেন, তাহলে পরবর্তীতে যদি মনে হয় যে কোনো একটা পরীক্ষার আগে যে স্যারের এই ক্লাসটা একটু দেখি, এটা তো বুঝতেছি না, তখন চাইলে কিন্তু আপনি ক্লাসটা দেখতে পারবেন। কিন্তু শেয়ার করা না থাকলে আজও আপনি ক্লাসটা খুঁজে করবেন না। মানে আপনার মাশাআল্লাহ কত শিক্ষিত মানুষ, তাই না? মানে এত এডুকেটেড মানুষ, অথচ এতবার বলতে হয়, মানে এটা কেমন যেন মানে একটু কেমন যেন লাগে আর কি, মানে এতবার বলতে হয়, মানে এটা কেমন কথা আমি বুঝি না। যাই হোক, একবার বললেই তো বোঝা যায় যে স্যারের ক্লাসে আসলে শেয়ার করে দিব। তাহলে সবাই যখন 500 বা ইমন ক্লাসে আসছেন, ধরেন লাইভ শুরু হওয়ার 1 মিনিটের মধ্যে 500টা শেয়ার হয়ে গেল, তাহলে চিল্লাচিল্লি করার দরকার আছে? হুদাই 10টা মিনিট নষ্ট করেন প্রত্যেকটা দিন, তাই না? এগুলি বলে বলে 10 মিনিট সময় নষ্ট হয়ে যায়, এই জন্য এটা করবেন। হ্যাঁ তো আমরা এত কষ্ট করে ক্লাস নিতে পারলে আপনি একটু শেয়ার মেনটেন করতে পারেন না, এটাই খারাপ লাগে। সো রুল নাম্বার 5 হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে এবং কোনো প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন না থাকলে প্রিপোজিশনটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এত কথা বলার টাইম নেই, এত কথা বোঝার টাইম নেই, কারণ রুলস মানে হলো প্যাস্ট পোস্ট। তাহলে রুলস আমরা দেখতেছি না, বাস্তবতায় চলে যাই। আই স হিম ওয়ান্স বিফোর, একটা সূত্র সবাই লিখে রাখেন। প্রিপোজিশনের পরে প্রিপোজিশন এর পর 4টা সঙ্গী থাকে, 4টা সঙ্গী থাকে, প্রিপোজিশনের পর 4টা সঙ্গী থাকে, সঙ্গী থাকে। সবাই লিখেন প্লিজ, সবাই লিখেন, দেখেন ব্যাপারটা কত মজা লাগবে, কত মজা থাকে। একটা হচ্ছে নাউন থাকে, প্রিপোজিশনের পর 4টা সঙ্গী থাকবে, অবশ্যই থাকবে, কেমন? 2 নম্বরটা হচ্ছে নাউন ফ্রেজ, 3 নম্বরটা হচ্ছে নাউন ক্লজ, 4 নম্বরটা হচ্ছে আপনার প্রোনাউন। আচ্ছা, প্রিপোজিশনের পরে সাধারণত 4টা সঙ্গী থাকে, নাউন থাকে অথবা নাউন ফ্রেজ থাকে, নাউন ক্লজ থাকে অথবা প্রোনাউন থাকে। এই 4টা সঙ্গী থাকলে সেটা প্রিপোজিশন হবে, অর্থাৎ প্রিপোজিশনের পরে এই 4টা সঙ্গী থাকতেই হবে, প্রিপোজিশন এই প্লাস প্রিপোজিশনের পরে এই 4টা সঙ্গী থাকতেই হবে, তাহলেই সেটা প্রিপোজিশন হবে, অন্যথায় সেটা প্রিপোজিশন হবে না, হবে না, হবে না। আবার বলি, প্রিপোজিশনের পরে অবশ্যই এই 4টা সঙ্গী থাকতেই হবে, হয় নাউন থাকতে হবে, না হয় নাউন ফ্রেজ থাকতে হবে, না হয় নাউন ক্লজ থাকতে হবে, না হয় প্রোনাউন থাকতে হবে। এই 4টার যে কোনো একটা থাকতেই হবে, থাকলেই সেটা প্রিপোজিশন হবে, অন্যথায় সেটা প্রিপোজিশন হতে পারে না, পারে না, পারে না, অন্য কিছু হবে, কিন্তু প্রিপোজিশন হবে না। বা কথা কি বোঝা যাচ্ছে আমার? প্রিপোজিশন হবে কিন্তু অন্য কিছু হবে না, মানে প্রিপোজিশন হবে না, অন্য কিছু হবে হয়তো। আচ্ছা, তাহলে অন্য কিছু কি হবে সেটাও বলে দিচ্ছি। প্রিপোজিশনের পরে যদি কখনো সঙ্গী না থাকে, অর্থাৎ এই 4টার কোনোটাই যদি না থাকে, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। একটা সূত্র বললাম, আরেকটা বলি। প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে, কি থাকে ভাইয়া? ফুল স্টপ, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ভাই বুঝছেন কিনা? একটা হচ্ছে প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে, এই 4টার কোনোটাই নেই, অ্যাডভার্ব হয়ে যাবে। আরেকটা হচ্ছে প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ভাইয়া পানি পানি লাগতেছে কিনা একটু বলতে হবে ভাইয়া। বিফোর কি ভাইয়া? প্রিপোজিশন। বিফোর কি? প্রিপোজিশন, মানে জন্মগত প্রিপোজিশন। কিন্তু এখানে সে কি? বিফোরের পরে সঙ্গী আছে, নাউন নাই, প্রোনাউন নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, সঙ্গী নাই। বিফোরের পরে ফুল স্টপ আছে, আছে।
মিলে গেছে? মিলছে। কি হবে? এমন কেউ নাই আজকে লাইভে যারা আছেন যেটা পারবেন না। দেখেন এই জন্য ভাইয়া বলি যে ক্লাসগুলি করেন। এই যে অ্যাবভ জন্মগতভাবে একটা প্রিপোজিশন, অ্যাবভ জন্মগতভাবে একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পরে সঙ্গী থাকা ফরজ, কিন্তু সঙ্গী কি আছে? নাই। সঙ্গী না থাকলে সেটা ড্যাশ হয়ে যায়। তারপরে প্রিপোজিশন পরে ফুল স্টপ থাকলে সেটা ড্যাশ হয়ে যায়। সবাই পারবেন না? ক্লিয়ার কিনা একটু বলেন। সহজ না কঠিন? এই জন্যই বলি যে ক্লাসগুলি করেন, কিন্তু কেন যে করেন না এটাই মানে এটাই আমি বুঝি না। বুঝতেছেন? ক্লাসগুলি করেন, সবাই শেয়ার করে দেন, হ্যাঁ, আর মেনশন করে দেন, রিঅ্যাকশন ইউজ করেন, ভালো হবে ইনশাল্লাহ আশা করি। কারণ আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন। আপনারা যদি আমাদেরকে ক্লাস নেওয়ার সুযোগ দেন আমরা ক্লাস নিব, আপনারা যদি সুযোগ না দেন আমরা নিব না। তার মানে আপনারা যদি লাইভে থাকেন এবং প্রচুর পার্টিসিপেন্ট থাকেন আমরা নিতে বাধ্য, আমরা নিব, আমরা কথা দিয়েছি। আজকে 12 দিন হয়েছে, 12 দিন ঝড় তুফান যাই যাচ্ছে সর্বাবস্থায় ক্লাস কিন্তু কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্টর। এই জন্য একটু বোঝার ট্রাই করেন, ঠিক আছে? একটু সিরিয়াস হন আর সবাই শেয়ার করে দেন, মেনশন করে দেন। তাহলে পানি হয়ে গেল কিনা আমাকে বলতে হবে, তাহলে সামনে যাবো। পানি হয়ে গেছে না? সহজ না কঠিন? এবং আজকে এটা প্রথম জানলাম কে কে একটু বলতে হবে। যারা প্রথম জানলাম তারা কমেন্টে জাস্ট 1 লিখি। 1 মানে ভাইয়া জীবনে আজকে প্রথম জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ, অথবা ভাইয়া আপনাকে অনেক, আপনি অনেক পচা, আপনাকে অনেক শূন্যবাদ। একটু জানান যে প্রিপোজিশনের পরে 4টা সঙ্গী থাকে, সঙ্গী না থাকলে কখনো সেটা প্রিপোজিশন হয় না, হয় না, হয় না। সঙ্গী না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, অথবা প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। একটু দ্রুত বলতে হবে জীবনে প্রথম জানলাম কে কে। এবং ইংলিশটা কি মোটামুটি পানি হয়ে যাচ্ছে না? বাংলার থেকেও সহজ মনে হচ্ছে না এখন? কত সহজ! বিফোর একটা প্রিপোজিশন, এর উপর ফুল স্টপ আছে অ্যাডভার্ব, একটা প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব। কারণ আমাদের সাইদুল ভাই বলেছে প্রিপোজিশনের পরে ধরেন পরীক্ষার হলে আপনি পাইলেন, এগুলি তো পরীক্ষায় আসছে, পরীক্ষার হলে পাইলে আপনি আনসার করবেন অ্যাডভার্ব, এবং মনে মনে ভাববেন কি যে আমাদের সাইদুল ভাই তো বলেছিল প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। ভাই পানি লাগতেছে কি না? সহজ না কঠিন? জীবনে কোনোদিন ভুল হবে? জীবনে আজকে প্রথম জানলাম কে কে। মাশাআল্লাহ, অনেকেই রান্না করছি এবং ক্লাস করছি, স্যারের ক্লাস এগুলো অনেক বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। না, আমি তো আসলে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পড়ানোর ট্রাই করি, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আমাদের মুক্তি রয় আপু উনি 4টা সঙ্গী লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে প্রিপোজিশনের পরে 4টা সঙ্গী অনেকে লিখেছেন, আলহামদুলিল্লাহ। পানি, আচ্ছা মাশাআল্লাহ, গুড। 666 জন, 666 কিন্তু এটা ভালো লক্ষণ না, বুঝছেন? 666কে ধরা হয় হচ্ছে আপনার ওই যে কি বলে, ওই যে দাজ্জালের একটা আর কি সিম্বল। 666 এটা একটা আর কি, হ্যাঁ, ওই কি যেন আছে ভুলে গেছি, যাই হোক। তো 666কে করতে হবে। 697 জন, আলহামদুলিল্লাহ। ক্লাস কি ভালো হচ্ছে? ক্লাস চলতে থাকবে নাকি বন্ধ করে দেবো বলেন? মামিনুল স্যারকে কি বলবো আজকে ক্লাস নিতে? শীট কি আমি স্লাইড কি রেডি করে দিব, নাকি বলবো যে ভাই দরকার নেই? কি বলেন? আমি এখন একটু ঘুমাবো ইনশাল্লাহ, কারণ রাতে 2-2.5 ঘন্টার মতো ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে আমি হচ্ছে, আপনারা যদি সিরিয়াস থাকেন, মামিনুল ভাইয়ার স্লাইডটা রেডি করে দিব। ভাইয়া হয়তো 3টায় লাইভে আসবে ইনশাল্লাহ। তো আমাকে একটু বলেন, আচ্ছা একটু বলেন আমাদের ক্লাস কি ভালো হচ্ছে? ক্লাস কি এনজয় করতেছি? ক্লাস করে কি উপকৃত হচ্ছি? যদি ভাল লাগে, উপকৃত হন, ক্লাস চলবে, সমস্যা নাই, নাইলে বাদ। ভাইয়া আপনাদের সব কথাই মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করছি, শুধু দোয়া করবেন যা পড়ছি তার জন্য পরীক্ষা পারি। হ্যাঁ, মুক্তির আপু মনি পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের ভোরের আলো বলেছেন স্যার টানা 4 দিন ক্লাস নিচ্ছেন, অনেক দোয়া আপনার জন্য, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, আমি চাইলে ক্লাস বন্ধ রাখতে পারতাম, কিন্তু আপনারা হচ্ছে করবেন, মানে কি বলে এটাকে, মানে আপনারা প্রতিদিন অপেক্ষা করবেন আমাদের জন্য, আর আমরা ক্লাস নেব না, এটা হইতে পারে না। এই জন্য আমি টানা 4 দিন ক্লাস নিচ্ছি, এটা আপনারা নিজেরাই জানেন, হয়তো খেয়াল করেছেন হয়তো, যাই হোক। আচ্ছা, সেজন্য এটা কিছু করেন। হ্যাঁ, আচ্ছা, ক্লাস অফ করে দেন সাইদুল স্যার, অকৃতজ্ঞ মানুষদের হেল্প করে লাভ কি? শেয়ার করতে এতবার বলা দায়িত্ব জ্ঞান নাই আপনাদের, মানে আমারও খারাপ লাগতেছে, মানে এতবার কেন? রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, জাস্ট এই ছোট্ট একটা ইকুয়েশন বোঝার ট্রাই করেন। ধরেন প্রতিদিন আমরা শেয়ারের কথা বলতে বলতে বেশ অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো এই সময়টা যদি আমাদের নষ্ট না হয়, তাহলে যে লাভটা হবে, ধরেন মোটামুটি প্রায় মানে 7 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত অনেক সময় নষ্ট হয়ে যায়। তবু দেখা গেল যে 10 মিনিট পরে মাত্র 100 জন শেয়ার করছে, লাইভে আছে 600 জন, 100 জন বা 200 জন শেয়ার করছে। এই কথাটা যদি বলতে না হয়, রাগ করবেন না, জাস্ট একটু বোঝার ট্রাই করেন। আচ্ছা, জাস্ট এটা বোঝার ট্রাই করেন। এই 10 মিনিট যদি আমাদেরকে শেয়ার মেনশনের কথা বলতে না হয়, কথা ধরেন 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করার 1 মিনিটের মধ্যেই সবাই শেয়ার করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ধরেন 500টা শেয়ার হয়ে গেল, কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করলাম? ক্লাস মানে ক্লাস শুরু করে দিতে পারলাম, শুরু করি 1 মিনিট অথবা সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিতে পারলাম। তাহলে বাড়তি এই 10 মিনিট সময় কিন্তু বেঁচে গেল, বা এই 10টা মিনিট সময় কাজে লেগে গেল।
প্রত্যেকটা দিন চিল্লাইতে চিল্লাইতে জান বের হয়ে যাবে, শেয়ার করেন, মেনশন করেন, এই কি ধরনের কথা? আপনার সবাই এডুকেটেড মানুষ, সবাই শিক্ষিত মানুষ, শেয়ার করতে তো আবার এমন না যে কষ্ট হয় বা সময় বেশি লাগে, 1 সেকেন্ড সময় হলে শেয়ার হয়ে যাবে, 2 সেকেন্ড, এই কেমন কথা? একটু আমাকে একটু বলেন না, আমরা কি ক্লাস কন্টিনিউ করব? আপনারা কি শেয়ার করবেন? শেয়ারের কথা বলবো না, ঠিক আছে? আমি মামুনুল স্যারকে আজকে বলবো, আজকে দুপুরে যদি উনি ক্লাস নেয়, যে ভাই শেয়ারের কথা বলবেন না, দেখেন শেয়ার হয় কিনা। আপনারা ক্লাস শুরু হওয়া মাত্রই আপনারা মানে 500 শেয়ার বানাই ফেলবেন সবাই মিলে, যে কয়জন থাকেন, আর 10 জন মিলে তো 500 শেয়ার করা যায় কথার কথা চাইলে। সো আপনারা ক্লাস শুরু হওয়া মাত্রই শেয়ার করে দিবেন। ক্লাস শেয়ারের কথা যেন বলতে না হয়, 1 মিনিটের মধ্যে যেন আমরা ক্লাস শুরু করতে পারি, এই সুযোগটা কি আমাদেরকে দেওয়া যায়? এই সাপোর্টটা কে কে দিবেন একটু বলেন, আমাকে কমেন্টে জানান। তাহলে কি আমাদের ভালো হবে না আপনাদের ভালো? 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করতে পারলে আপনাদেরই ভালো হবে ইনশাল্লাহ। ভাই এই সাপোর্টটুকু কে কে দিবেন ভাই? এটা ভালো হয় না খারাপ হয় একটু বলেন না। আরে আমার কথা যদি ইলজিক্যাল হয় সেটা বলেন যে ভাই না না আমরা 10 মিনিট লাগায় ক্লাস করবো ভাই, আর লজিক্যাল হলে সেটাও বলেন। যদি মনে করেন যে লজিক্যাল কি বলেন, ওকে ভাই একটু বলেন প্লিজ। আমরা কি ক্লাসে মানে অফ করে দিব? হ্যাঁ, নাকি নিজ নিজ দায়িত্বে শেয়ার করবেন? মানে ব্যাপারটা ভালো হয় না নাকি কেমন হয়, মানে বুঝতেছেন না ব্যাপারটা ভালো হয় কি না? এই সাপোর্টটুকু কে কে দিবেন আমাদেরকে একটু কমেন্টে জানান যে ভাইয়া, আরে এমন যদি 50 জন স্টুডেন্টও পাই আমরা, যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিবেন যে ভাইয়া ক্লাস শুরু হওয়া মাত্র শেয়ার করে দিব, 50 জন মানুষ 10টা করে শেয়ার করলে তো 500 হয়ে যায়, কথার কথা আর কি, ঠিক আছে? তো এই জন্য এটা করবেন। হ্যাঁ, আজকে আমি দেখি স্যারকে আমি নিষেধ করবো, আমিও লাইভ ক্লাসে থাকবো আজকে 3টায়, একবারও শেয়ার করতে নিষেধ করবো আমি ওনাকে, একবারও শেয়ার করতে বলবে না, আমি দেখবো আপনাদের কি অবস্থা, মানে আপনাদের দায়িত্ব জ্ঞানটা আমি একটু খেয়াল করবো, ঠিক আছে? আপনারা যদি চান যে রেগুলার হোক, নাহলে ম্যাথ ক্লাসও বন্ধ, ইংলিশ ক্লাসও বন্ধ। তো আজকে দুপুরেই হচ্ছে আপনাদের জীবনের মানে আমাদের নেওয়া হয়তো শেষ ফ্রি ক্লাস, অথবা মানে আমরা হয়তো কন্টিনিউ করতেই থাকবো, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, আবারও বলতেছি শেয়ারের কথা কিন্তু বলবো না, কিন্তু দেখবো আপনারা শেয়ার করেন কিনা। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো আজকে, এটা আমাদের মিশন, ঠিক আছে? অথবা সর্বোচ্চ 2 মিনিট বাস। ওকে, আচ্ছা, রুল 6, যত তত অর্থে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হলে তার অ্যাডভার্ব হবে। যেমন ধরেন দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, অনেকবার আসছে পরীক্ষায়, দেখা যাচ্ছে অনেকবার আসছে, অনেকবার, আমি রেফারেন্স সহ পড়াইতে ভালোবাসি, বারবার বলতেছি, অনেকবার আসছে। তো এই যে দ্য গ্রেটার, এই যে দ্য হায়ার, দ্য গ্রেটার দ্য ডিমান্ড, মানে যত চাহিদা বাড়ে, দ্য হায়ার মানে তত কি বাড়ে ভাইয়া? দাম বাইরা যায়। চাহিদা বাড়লে দাম বাইরা যায়, চাহিদা বাড়লে দাম বাইরা যায়। গরু গোস্তের চাহিদা বেশি, মানে মানুষে পছন্দ করে, মজা লাগে, এই জন্য কিন্তু আপনার ওই দাম বাইরা যায়, তাই না? 700 টাকা কেজি, কোথাও কোথাও হয়তো আরো বেশিও নেয়। আচ্ছা, অনেক ভাই বোন আমাদেরকে কথা দিয়েছেন যে আলহামদুলিল্লাহ ভাইয়া ক্লাস শুরু হওয়া মাত্রই শেয়ার করবো ইনশাল্লাহ, আর বলতে হবে না কোনোদিন। খুব ভালো, মাশাআল্লাহ। এমনটা হইলে তো আরে 100 পোলাপান যদি এমন নিয়ত করে, কথার কথা 100 পোলাপান যদি 100 ভাই বোন যদি 5টা করে শেয়ার করে, তাহলে তো 500 হয়ে যায়। ব্যাপারটা এমন না? এটাই তো হচ্ছে 10 মিলে করি কাজের লাভ। 100 ভাই বোন, খেয়াল করছেন ইকুয়েশনটা কত সহজ? 100 ভাই বোন যদি ধরেন 5টা করে শেয়ার করেন, তা তো 500 হয়ে যায়, তাই না? এটা একটু মাথায় রাখবেন। এটা হয়ে গেল। আচ্ছা, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী ভার্বটি অ্যাডভার্ব হবে। যেমন ধরেন আই রেদার লাইক দ্য স্মেল অফ পেট্রোল, অথবা আই অলওয়েজ গো টু স্কুল, আই অলওয়েজ গো টু স্কুল, আমি সবসময় স্কুলে যাই, অথবা আই অলওয়েজ গো টু মস্ক, আমি সবসময় মসজিদে যাই। তাহলে এই যে সাবজেক্ট এবং মূল ভার্ব, এর মাঝখানে অ্যাডভার্ব বসে। তারপরে আই সামটাইম, আপনি যদি বলেন আই সামটাইমস গো টু স্কুল, অথবা আই রেগুলারলি গো টু স্কুল, আই নেভার গো টু স্কুল, যা বসেন এই মাঝখানে বা সাবজেক্ট এবং ভার্বের এই মাঝখানটাতে যে বলবে সেটা আসলে অ্যাডভার্ব হয়ে যায়। ক্লিয়ার ভাই? ক্লিয়ার ভাই? ক্লিয়ার? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু দ্রুত জানাবেন মেহরবানি করে। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? সহজ না কঠিন? ভাই সহজ না কঠিন? ভাই সহজ না কঠিন? বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ, খুব ভালো, মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, কিছু কিছু অ্যাডভার্ব আছে যারা সবসময় মেইন ভার্বের আগে বসে, অক্সিলারি ভার্ব থাকলে কঠিন করার দরকার নেই, সহজ করেন, চলেন, বাস্তবতা চলে যাই। অলওয়েজ, অফটেন, অলমোস্ট, জাস্ট, কোয়াইট, অলসো, অনলি, ইউজুয়ালি, জেনারেলি, প্রবাবলি, এগুলি আসলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানটাতে বসে। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন
এই যে দেখেন এখানটাতে দেওয়া আছে অলরেডি, হ্যাঁ। আই অলওয়েজ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ট ইন ইউর হোম। 25তম বিসিএস এর প্রশ্ন ভাই, দেখছেন বানানো নাকি আসছে পরীক্ষায়? কমেন্ট করেন প্লিজ, রেসপন্স করেন, আমার রেসপন্স খুব ভালো লাগে। ভাইয়া আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি বানানো? আমি কি বানাইছি? একটু আগে বানাই দিছিলাম, এখন এটা কি বানানো? এই যে 25তম বিসিএস এর প্রশ্ন দেখতে পারেন। তাহলে এইগুলি আসে পরীক্ষা, এই জন্যই তো পড়াচ্ছি, এই জন্য ক্লাসগুলি মন দিয়ে করেন, অনেক ভালো হবে ইনশাল্লাহ। তাহলে ভাই দেখেন এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট এবং এই যে মূল ভার্ব, এই দুইটার মাঝখানে কে বসে ভাইয়া? অ্যাডভার্ব বসে। আরও দেখেন আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই বা খুব কম বাইরে যাই। তাহলে এই যে সাবজেক্ট এবং এই ভার্বের মাঝখানটাতে কে বসেছে ভাইয়া? এই যে বেটা বসেছে, এই বেটার নাম হচ্ছে অ্যাডভার্ব বেটা, ঠিক আছে। এবং এটাও আসছিল কলেজ নিবন্ধন 2011। নিবন্ধন পরীক্ষা দিবেন না, নিবন্ধনে আসছে। বিসিএস দিবেন কারা? বিসিএসে আসছে, বোঝা যায়? সো ভোগিস কিনা জাস্ট মানে আমরা হচ্ছে কি বলে এটাকে, এক্সাক্ট জিনিসগুলি পড়াইতে পছন্দ করি বা এক্সাক্ট জিনিসগুলি বলতে পছন্দ করি, ঠিক আছে না ইনশাআল্লাহ। তারপর একটু খেয়াল করে দেখেন পরেরটা, হ্যাঁ, দোজ কার্স হ্যাভ জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। অর্থাৎ এই যে কি বলে এটাকে, মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানেও কিন্তু অ্যাডভার্ব বসে। দোজ কার জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ ওই গাড়িগুলি মাত্র, এই মাত্র, জাস্ট মানে কিন্তু আসলে এই মাত্র বোঝাচ্ছে আর কি, এই মাত্র একটা অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আরও দেখেন বিভার্ব যদি মেইন ভার্বের কাজ করে তবে বিভার্বের পরে অ্যাডভার্ব বসে। এই দেখেন এখানে হি ওয়াজ গ্রেভলি কনসার্ন অ্যাবাউট দ্য প্রবলেম, এটাও কিন্তু পরীক্ষায় আসছিল। এই যে গ্রেভলি, এই গ্রেভলি শব্দটা অ্যালওয়াই আছে, এটা দিয়ে বোঝা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কনসার্ন, কনসার্ন শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, ঠিক আছে ইনশাল্লাহ। অর্থাৎ নাউন বা প্রোনাউন ছাড়া দুনিয়া সবাই এসে মডিফাই করতে পারে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এই যে এই কনসার্ন শব্দটাকে মডিফাই করতেছে কে? গ্রেভলি, অর্থাৎ সে গভীরভাবে চিন্তিত, গভীরভাবে চিন্তিত। এই জন্য এই গ্রেভলি শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, এই জন্য গ্রেভলি হয়ে যাবে অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। ভাই ক্লিয়ার? আবার বলি, ভার্বকে মডিফাই করার একমাত্র, এটা লিখে রাখেন ভালোভাবে, ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। অ্যাডভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। তার মানে অ্যাডভার্ব নিজেকেও সে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকেও সে মডিফাই করে। যেমন ধরেন হি উইল কাম সন, আমরা বললাম হি উইল কাম সন, এটা একটা বাক্য, সে তা শীঘ্রই আসবে। সন মানে হচ্ছে এটা সন হবে, হ্যাঁ, মানে সুন, সে শীঘ্রই আসবে। আমি যদি বলি হি উইল কাম ভেরি সুন, সে খুবই শীঘ্রই আসবে, তাহলে সুনও অ্যাডভার্ব, ভেরিও অ্যাডভার্ব। সুনও অ্যাডভার্ব, ভেরিও অ্যাডভার্ব, কারণ সুন ভার্বকে মডিফাই করতেছে, কখন আসবে? দ্রুত, সুন। আবার এই ভেরি সুনকে মডিফাই করতেছে, কখন আসবে? দ্রুত আসবে। কত দ্রুত আসবে? অনেক দ্রুত বা খুব দ্রুত আসবে। ক্লিয়ার? অনেক ভালো মতো বোঝানোর ট্রাই করলাম, আশা করি সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? শারমিন সুলতানা খান, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। আমাদের অনেক ভাই বোন আছে আলহামদুলিল্লাহ যারা অনেক 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 বেশি পরিমাণে কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক বড় করেন, আপনাদের মনের কি বলে, আপনাদের মনের মতো একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন। আপনার জন্য অনেক দোয়া থাকবে, কারণ আমাদের অনেক ভাই বোন আছে যারা মানে একটা দুইটা না, প্রায় অনেকগুলো শেয়ার করেন, 5টা 7টা হয়তো 10টা পর্যন্ত অনেকে শেয়ার করেন। তো তাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা হয়তো অনেকে কৃতজ্ঞতা পোষণ করেন না, কিন্তু আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। সেই সব ভাই বোনদের প্রতি অনেক দোয়া, অনেক ভালোবাসা, ঠিক আছে ইনশাল্লাহ। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা, তারপর দেখেন রিয়েল ফ্লাওয়ার, এটা তো একটু আগে বললাম যে মূল ভার্ব এবং হচ্ছে কি বলে এটাকে অক্সিলারি ভার্ব, এই দুইটার মাঝখানেও কিন্তু আসলে অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এই হার্ডলি হয়ে যাবে অ্যাডভার্ব। ক্লিয়ার ভাইয়া? ওকে। আচ্ছা, তারপরে মজার একটা ব্যাপার দেখেন, ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালওয়াই দিলে হয়ে যাবে অ্যাডভার্ব ওয়াইজলি। ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালওয়াই দিলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লেভারলি। কারণ আমরা অনেক আগেই বলছিলাম, আর 2-3 দিন আগেও বলেছিলাম যে নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কুইকলি ইজ অ্যান এক্সাম্পল অফ, আসছিল পরীক্ষা, হ্যাঁ 2019 সালে আসছিল সংস্কৃতি মন্ত্রণালয়। দেখেন তো, এই যে দেখেন, এই যে কুইকলি, তাহলে কুইক হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, কুইক এটা অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা গুণ, লোকটা অনেক কুইক, যে কোনো কাজ কুইকলি করতে পারে, ঠিক আছে। আমাদের সাথে একজন ভাই ছিল, ওনার নাম ছিল মিরাজ ভাই। উনি, আমি বলতাম উনি আমি মানে আমার কাছে মনে হতো জিন, বা আমি ওনাকে জিন বলতাম। মানে উনি এত দ্রুত রান্না করতে পারে, মানে আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট। এটা কেমনে সম্ভব? এই 1 ঘন্টার মধ্যে সে আবার গোস্ত রান্না করে, ভাতও রান্না করে, আবার ডালও রান্না করে।
কেমনে রান্না করে আল্লাহ ভালো জানে, আমি ওনাকে জিন বলি। তো অনেক মানুষের মধ্যে কিন্তু অনেক রকমের যোগ্যতা আছে যারা খুব কুইক করতে পারে, এবং সে বাজারও 10 মিনিটের মধ্যে করে ফেলে। মানে আপনি একটু বাজার করা দরকার, আমরা যখন জামাতে যেতাম তো সে 10-15 মিনিটের মধ্যে বাজার করা শেষ, আর আমরা বাজারে গেলে মানে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, বাজারই শেষ হয় না। এই হচ্ছে ফ্যাক্ট, মানে ডিপদাপ করে কেমনে যে কাজ করে ফেলে। তো যাই হোক, এটা একটা গুণ কেমন, বা ধরেন কথার কথা দোষ। তাহলে দোষ হলো অ্যাডজেক্টিভ, গুণ হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়েছে, নিঃসন্দেহে এটা হয়ে যাবে ইয়েস এডিবি। কি হয়ে যাবে? এডিবি। ক্লিয়ার? বুঝতেছি? এগুলি তো পরীক্ষায় আসে, বারবার আসে, বারবার আসে, বারবার আসে, কিন্তু আমরা পারি না। আচ্ছা, যারা লিখে রাখতে চাচ্ছেন তারা রেকর্ড ক্লাসটি দেখে সুন্দর করে লিখে নিন। এখন স্যার নিজের মতো করে বোঝাক, আর কোনো প্রশ্ন থাকলে সেটা করেন, স্যার আমাদের লিখে রাখার অপেক্ষা করলে ক্লাসে সময় চলে যাবে। কত সুন্দর কথা বলেছে, দেখছেন? এইভাবে বিচক্ষণ হইতে হবে সবাইকে, বিচক্ষণ না হইলে আসলে একটু ঝামেলা। কেমন? হ্যাঁ, TOEFL-এর উপর ক্লাস নেওয়া যেতে পারে, খুব ভালো কথা বলছেন। দেখছেন আমাদের মায়াপুরী কত সুন্দর কথা বলেছে। এইভাবে সবাই যদি একটু চিন্তাশীল হন, তাই না? ভালো হয় না? আচ্ছা, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা হচ্ছে কি বলে, আমাদের লেকচার শিটগুলি প্রোভাইড করে থাকি। যেই লেকচার শিট থেকে আমি ক্লাস নিচ্ছি, এগুলো আমাদের পেইড ব্যাচের ভাই বোনদেরকে দেওয়া হয়। শিট কে পাইছেন? আমাদের পেইড ব্যাচের ভাই এমন কেউ আছেন, মানে যারা পেইড ব্যাচে পড়তেছেন এবং শিট পেয়েছেন, এমন কেউ থাকলে জানাবেন যে স্যার আমি শিট পেয়েছি। আর যারা শিট পেয়েছি এটা লিখে কমেন্ট করবে, তারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের শিট দেওয়া হয়। যাই হোক, এই হচ্ছে ফ্যাক্ট। আই হ্যাভ ওয়ার্কেড। হ্যাঁ, সহজ কথায় বলতে গেলে আমাদের শীট পাওয়ার জন্য কোর্সে এনরোল করতে হবে। কোর্সের বাইরের স্টুডেন্টদেরকে সাধারণত আমরা শীট প্রোভাইড করি না, ঠিক আছে? আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে ফ্রিতে শীট দেওয়া হয়, কোনো এর জন্য কোনো টাকা লাগে না। জাস্ট কোর্সে এনরোল করলে ফ্রিতে শীট দেওয়া হয়। আই হ্যাভ ওয়ার্কেড ভেরি হার্ড লেটলি, অর্থাৎ লেটলি মানে হচ্ছে ইদানিংকালে আমি অনেক পরিশ্রম করতেছি। তাহলে লেট মানে হচ্ছে দেরি, আর দেরি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়েছে নিঃসন্দেহে অ্যাডভার্ব। আবার ওই যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কখন আমি কঠিন পরিশ্রম করতেছি? লেটলি, সম্প্রতিকালে বা ইদানিং কালে। তো কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে লেটলি তো হয়ে গেল অ্যাডভার্ব, এটা বুঝতে পারলাম। আরও দেখি কি আছে। ওয়াই থাকলে তার পরিবর্তে ILY যুক্ত হবে। যেমন ধরেন রেডি, রেডির সাথে পরে কি আছে? ওয়াই। এই ওয়াইটা কেটে দিয়ে আপনাকে দিতে হবে রেডিলি, ILY, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। হেভি, এই ওয়াইয়ের পরিবর্তে আপনাকে দিতে হবে হেভিলি, ILY, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। বাই ক্লিয়ার? বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? সালাউদ্দিন তারেক, আমি 5টা শেয়ার করেছি, দেখছেন? একটু আমি বলেছিলাম যে আমাদের অনেক ভাই বোন আছে যারা অনেক বেশি কৃতজ্ঞ আমাদের প্রতি। তারা কিন্তু হচ্ছে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ অসুবিধা নেই। ইজতেমায় দেখা হবে, সামনে জোর আছে, জোরে দেখা হবে, যাওয়ার সুযোগ আছে। খেয়াল করছেন আমাদের অনেক ভাই বোন আছে কিন্তু ওই যে একটু আগে বললাম যে তারা হচ্ছে আপনার অনেক বেশি কৃতজ্ঞ, তারা কিন্তু আসলে ওই যে ইয়ে করে দেয় আপনার, শেয়ার করে দেয় ক্লাস। অনেক ধন্যবাদ। আচ্ছা, সিদরাতুল মুনতাহা শীট পান নাই, কোনো সমস্যা নাই, জাস্ট এখনই ইয়ে করবেন, আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি হচ্ছে আপনাকে শীট দিয়ে দেবো। আমার পেইড ব্যাচের ভাই বোন ভর্তি হয়ে যান কিন্তু শীট পান নাই, এমন যদি কেউ থাকেন আমাকে নক দিলে আমি সাথে সাথে আপনাকে শীট দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন আমাদের ওই যে নিবন্ধনের শীটগুলি এখনও দেওয়া হয়নি, আমরা দিয়ে দিব। আমার ইংরেজি ব্যাচে কেউ যদি থাকেন সে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, যদি সেটা না পেয়ে থাকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো অধিকাংশ অ্যাডভার্ব অ্যালয় দ্বারা তৈরি হলেও কিছু অ্যাডভার্ব আছে যাদের শেষে অ্যালয় থাকে না। এই যে দেখেন অদ্ভুত অ্যাডভার্ব। ফার্স্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, লেট হচ্ছে একটা অ্যাডভার্ব, হার্ড হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং এরা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়। বাক্যের ব্যবহারের উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দিস ইজ ফার্স্ট, দিস ইজ ফার্স্ট, এখানে কিন্তু ফার্স্ট অ্যাডজেক্টিভ, বুঝছেন তো? কারণ নাউন বা প্রোনাউনের দুর্গুণ তুলে ধরলেই সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কোনো কথা নেই। তাহলে দিস ইজ ফার্স্ট মানে এটা দ্রুত, তাহলে এটার একটা গুণ হচ্ছে এটা দ্রুত, তাহলে এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঠিক আছে? আবার আমি যদি বলি হি কাম মানে রানস ফাস্ট, রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, এখন কিন্তু সে হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে খেলা কোন দিকে বুঝতেছেন তো? একটু বোঝার ট্রাই করবেন। অর্থাৎ সহজ করে বললে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, আর যদি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে হি রানস ফাস্ট, সে দৌড়ায়, কীভাবে দৌড়ায়? দ্রুত। তাহলে কীভাবে দিয়ে প্রশ্নগুলো অ্যাডভার্ব পাওয়া যায়? আবার যদি বলি সে কেমন, সে দ্রুত, তাহলে এটা হচ্ছে দিজের গুণ, এই দিজের গুণ। অথবা ধরেন রহিম ইজ ফাস্ট, রহিম খুব দ্রুত, এটা তার গুণ। অথবা আমি যদি বললাম রহিম ইজ লেট, কথার কথা, রহিম দেরি মানে সবসময় দেরি করে, তাহলে এটা তার একটা দোষ বা গুণ,
অ্যাডজেক্টিভ হবে। আবার যদি আমি বলি রহিম কাম লেট, রহিম দেরিতে আসছে, কখন আসছে? দেরিতে। কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, তখন ইয়ে হয়ে যাবে। আমি যদি বলি দিস ইজ হার্ড, এটা শক্ত, তাহলে এটা কি? এটার একটা দোষ বা গুণ, তাই না? আমি যদি বলি এই গ্লাসটা হার্ড, তা এটার একটা গুণ, কিন্তু এটা হার্ড হলে কিন্তু ভালো, মানে ভাঙবে না সহজে, কথার কথা এটা সাধারণ টোকাতে ভাঙবে না, মানে তো দিস ইজ হার্ড, এটা কিন্তু এই হার্ড হচ্ছে এটার একটা গুণ, গুণ হলেও অ্যাডজেক্টিভ, দোষ হলেও অ্যাডজেক্টিভ। আচ্ছা, কিন্তু আমি যদি বলি কি বলে এটাকে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে, তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব। বা ক্লিয়ার কিনা? তিনটা একদম উদাহরণস্বরূপ বুঝাই দিলাম। আবার বলি, যদি বলা হয় দিস ইজ ফাস্ট বা রহিম ইজ ফাস্ট, তাহলে এটা রহিমের গুণ, অ্যাডজেক্টিভ হবে। আবার যদি বলা হয় হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, তখন আবার আমরা ভারতের প্রশ্ন করলে উত্তর পাবো সে কিভাবে দৌড়ায়? দ্রুত, তখন হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে রহিম ইজ লেট, রহিম মানে হলো দেরি, রহিমের একটা দোষ, এটা সবসময় দেরি করে, এটা তার দোষ, অ্যাডজেক্টিভ। আমি যদি বলি রহিম কাম লেট বা কামস লেট, রহিম দেরিতে আসে, তখন এটা আবার কি হয়ে যাবে? ভার্ব মডিফাই করতেছে, কিভাবে আসে বা কখন আসে? দেরিতে আসে। ঠিক আছে, সবগুলো উদাহরণ সহকারে বুঝাই দিলাম, বারবার বুঝাইলাম। ভাই ক্লিয়ার কিনা একটু বলতে হবে, একটু বলতে হবে। নোট, এই নোটটা ক্লিয়ার কিনা, এই নোটটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় কমেন্টে একটু এমসি লিখেন, কারণ অনেকবার বোঝানোর ট্রাই করলাম। এটা আবার বলি, দেখেন, যদি বলা হয় দ্য গ্লাস ইজ হার্ড, তাহলে এটা গ্লাসের একটা গুণ, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে, দ্য গ্লাস ইজ হার্ড, গ্লাসের গুণ। আবার যদি বলা হয় হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তাহলে সে কিভাবে পরিশ্রম করে? কঠোর পরিশ্রম করে। কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, তখন হয়ে যাবে অ্যাডভার্ব। ভাই দুইবার করে বুঝাইলাম, ক্লিয়ার কিনা একটু বলতে হবে। ভাই দুইবার করে বুঝাইলাম, ভাই দুইবার করে বুঝাইলাম, ক্লিয়ার কিনা? সুপার ক্লিয়ার কিনা? জীবনে কোনদিন ভুল হবে? খুব সুন্দর করে দুইবার করে বুঝাইলাম। যদিও এখানে রুলসে কিন্তু লেখা আছে অধিকাংশ ওয়ার্ড অ্যালয় দ্বারা, অধিকাংশ অ্যাডভার্ব অ্যালয় দ্বারা যুক্ত হলেও কিছু অ্যাডভার্ব আছে যাদের শেষে অ্যালয় থাকে না, এরকম কিছু অ্যাডভার্ব হচ্ছে। এটা হচ্ছে রুলস, বইয়ের মানে বইয়ের কথা। সো বইয়ের কথায় কিন্তু ভুল আছে, মানে ভুল থাকতে পারে অনেক সময়, হ্যাঁ, বা বইয়ে কিন্তু অনেক কিছু মানে স্পষ্ট ক্লিয়ার করা থাকে না, সেটা ক্লিয়ার করে দিলাম। এখানে বলা হচ্ছে অ্যাডভার্ব হয়, আমরা প্রমাণ সহ দেখাই দিলাম যে এগুলি অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়। ক্লিয়ার কিনা ভাইয়া? তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো? সুপার ক্লিয়ার কিনা? জীবনে কোনোদিন ভুল হবে? মাশাআল্লাহ, সবার সুপার ক্লিয়ার, সবার সুপার ক্লিয়ার, সবার সুপার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। এই যে আমাদের করুণা কত সুন্দর করে লিখেছেন দেখেন, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, নাউন বা প্রনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, বাস, কোনো কথা নাই, কোনো কথা চলবো না। ওকে, পরের প্রশ্ন। ও আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে শেষ হয়ে গেছে ক্লাস। শুক্রিয়া। কয়টা রোজ পড়লাম আমরা? 9টা রোজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে মারাত্মক লেভেলের ঘুম ছিল, মাত্র রাতে মানে 2:30টার দিকে নাকি 3টার দিকে শুয়েছিলাম, এই হচ্ছে ফ্যাক্ট। তবু আসলে কথা রাখার জন্য লাইভে আসলাম। ভাই বোনদের তবু যেন স্বপ্ন পূরণ হয়, ভাই বোনদের যেন উন্নতি হয়, কল্যাণ হয়, ভালো চাকরি হয়, ভালো কিছু হয়, ঠিক আছে ইনশাল্লাহ, বিবাহ শাদী হয়, বাচ্চা কাচ্চা হয়, আচ্ছা, সুখের সুন্দর জীবন হয়, নায়নাতকুর হয়, ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট আর কি। তাও তো মানুষে অনেক মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না, মানুষেরা এমন কেন? হ্যাঁ হ্যাঁ, কত মানুষ তো অনেক ভালো, কয়টা করে শেয়ার করে দেয়, আর কত মানুষে এত পচা, এত পচা, এত পচা, শেয়ার করতেই চায় না, করতেই চায় না, করতে করতে জান বের হয়ে যায় বলতে বলতে, ভাই শেয়ার করেন 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 করেন। আচ্ছা, মানুষদেরকে কিন্তু ভালো হইতে হবে, কেমন? কারণ ভালো মানুষের সাথে আল্লাহ থাকেন, ঠিক আছে ইনশাল্লাহ। সো প্রচুর শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, লাইভে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়, কার হবে কারবে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, যারা পেড কোর্স সম্পর্কে জানার জন্য অনেকক্ষণ ধরে উদ্গ্রীব হয়েছিলেন, তাদের জন্য জানাই দিচ্ছি, আপনাদের জন্য অ্যালার্ট নিউজ হচ্ছে। 17তম নিবন্ধনে ডেট দিয়ে দিয়েছে, সামনের মাসের 30 এবং 31 ডিসেম্বর পরীক্ষা হয়ে যাবে, গনে গনে আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে। এই জন্য 17তম নিবন্ধনেই যেন আপনার চাকরি হয়ে যায়, সেটা শতভাগ নিশ্চিত করতে আমরা একটা অ্যামেজিং ফুল কোর্সের আয়োজন করেছি, এবং আশা করা যায় ইনশাল্লাহ এই কোর্সে যারা এনরোল করবেন, আশা করা যায় ইনশাল্লাহ যারা নিবন্ধনে অবশ্যই পাশ করবেন আল্লাহ পাকের মেহেরবানিতে। সো এই জন্য এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স এটা বিবেচিত হয়েছে, সেটা হচ্ছে যে 17তম নিবন্ধন প্লাস প্রাইমারি শিক্ষক নিয়োগ ও অন্যান্য নিয়োগের সর্বশেষ প্রস্তুতির জন্য এবং সর্বশেষ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথের ফুল কোর্সের আয়োজন করেছি। হ্যাঁ, অনেকেই বাংলা এক স্যারের কাছে পড়েন, ইংলিশ এক স্যারের কাছে, এত স্যারের কাছে পড়ে এত টাকা দিয়ে এত সময় নষ্ট করার দরকার নেই, এত জায়গায় দৌড়াদৌড়ি করার দরকার নেই, এত টাকাও নষ্ট করার দরকার নেই। এই জন্য আমরা একেবারে ফুল কোর্সের আয়োজন করেছি এবং একেবারে রিজনেবল প্রাইসে, ঠিক আছে ইনশাল্লাহ। সো আমাদের কোর্সের ফি ধার্য করেছি আমরা 2040 টাকা, তবুও আমরা সব ভাই বোনদের কথা বিবেচনা করে আমরা আরও কমাই দিচ্ছি 1000 টাকা, থাকলো মাত্র 1000 টাকা। এই জন্য মাত্র 1020 টাকায় এই কোর্সটা করতে পারবেন ইনশাল্লাহ। তবে এই কোর্সটা হয়তো আর বেশি দিন করতে পারবেন না, আমরা হয়তো একটা লিমিটেশন দিয়ে দেবো, আর 2 দিন বা 3 দিনের মধ্যে হয়তো এই 1020 টাকায় অফারটা পাবেন। তারপর 1020 টাকার অফারটাও বন্ধ হয়ে যাবে, আপনাকে 2040 টাকাতেই ভর্তি হতে হবে যদি আপনার প্রয়োজন হয়। যাই হোক, এই জন্য যারা ভর্তি হতে যাচ্ছেন, মাত্র 1020 টাকার অফারটা নিতে যাচ্ছেন, মানে দেরি না করে খুব দ্রুত, যত দ্রুত পারেন, ঠিক আছে, কারণ আমাদের প্রতিদিন ক্লাস হয়, প্রতিদিন ক্লাস, হ্যাঁ, আজকেও ক্লাস হবে ইনশাল্লাহ, কালকেও হবে, পরশু হবে, প্রতিদিন ক্লাস হবে এখন থেকে ইনশাল্লাহ। এই জন্য দেরি করলে আপনি মিস করতেছেন।
তো এই জন্য মিস করার দরকার নাই, ভর্তি হয়ে যান। সো ভর্তি হওয়ার জন্য নিচের নাম্বারে সেন্ড মানি করে আপনারা জব মেডিসিন পেজে বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সুন্দর মতো দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, নগদ রকেট দেওয়া আছে, সুন্দর মতো বলা আছে কেমনে কী করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। এরপর আর কিছু বলে দেওয়ার দরকার নেই। এই নাম্বারে মানে যে নাম্বারগুলো রয়েছে এখানে 1020 টাকা সেন্ড মানি করে আপনারা হ্যাঁ রুহুল আমিন ভাইয়া পড়বো ইনশাআল্লাহ, আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, তাহলে আমি আপনাদেরকে স্পেশাল সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। এখানে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাসের হচ্ছে সাজানো গুছানো থাকবে, এবং ক্লাসে ভর্তি হওয়া মাত্রই আমাদের আগে 5-7টা 8-10টা ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলির লিঙ্ক আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ অলরেডি আমি বাংলা এবং ইংরেজি ক্লাসগুলি একসাথে করেছি, মামুনুল স্যার আজকে ম্যাথ ক্লাস একসাথে করে দিবেন। তো এই হচ্ছে ফ্যাক্ট, মানে একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। আর সবসময় একটা মেসেজ দিয়ে থাকি যেটা আমি, যে ভাইয়া আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন, হ্যাঁ বা থার্ড ইয়ারে পড়েন, তো তারা হচ্ছে কি বলে এটাকে, তাদের জন্য কিন্তু আমরা একটা মানে এটা রিকমেন্ড করি সবসময়, যে তারা চাইলেই কিন্তু এখন থেকে প্রিপারেশন নিয়ে নিজেকে ঝালাই করে রাখতে পারেন, এবং আশা করা যায় সবার আগে আপনার চাকরি হবে ইনশাল্লাহ। যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়তেছেন বা ফাইনাল ইয়ারে পড়তেছেন, তাদের জন্য মানে জাস্ট গ্রেট একটা অপরচুনিটি এটা আমার মনে হচ্ছে আর কি, ঠিক আছে ইনশাল্লাহ। সো চাইলে যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ কোর্স, আপনারা চাইলে এই কোর্সটা করে রাখতে পারেন। আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের মানে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে থাকলে আপনাদের মধ্যে একটা সাহসিকতা কাজ করবে, এবং আপনারা যখন আজ থেকে 1 বছর বা 6 মাস পরে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন, মানে নিবন্ধন পরীক্ষা, বিসিএস বা প্রাইমারি পরীক্ষা, তখন আমার মনে হয় সবার আগে আপনাদের চাকরি হবে ইনশাল্লাহ। এই জন্য যারা চাচ্ছেন চাইলে এটা করে রাখতে পারেন, এটা আমার মনে হলো তাই বললাম, ঠিক আছে না ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। সো এখানে না মেহরবানি করে ইনবক্সে মেসেজ দিবেন, হ্যাঁ ইনবক্সে মেসেজ দিবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানটাতে সেন্ড মানি করে মেসেজ দিবেন বা স্ক্রিনশট দিবেন, তাহলেই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। থাকেন তাহলে, প্রতিদিন অনেকবার বোঝানোর ট্রাই করি, অনেক ভালোভাবে বোঝানোর ট্রাই করি, এই জন্য কারণ আমি নিজে আসলে ভুক্তভোগী। আমি স্টুডেন্ট লাইফে আসলে টাকা পয়সা না থাকার কারণে কম বেশি 30,000 টাকার মতো ধার করে 3টা কোর্স করেছিলাম, কিন্তু আল্লাহ পাকে শুকরিয়া এখন আমরা মানে কি বলে 1-2 দিনেই এর থেকে বেশি ইনকাম করতে পারে, ঠিক আছে আসলে। এই জন্যই এটা আসলে খুবই জরুরি, ইনভেস্টমেন্ট না করলে কোনো কিছুই আপনি অ্যাচিভ করতে পারবেন না। সো এত বড় একটা চাকরি ধরেন, কথা বিসিএস বা প্রাইমারি বা নিবন্ধন, এখান থেকে আপনি লাখ টাকা ইনকাম করবেন বা কোটি টাকা। সো এর জন্য 1020 টাকা যদি আপনি ইনভেস্ট করতে না পারেন, এটা কেমন যেন শোনায় বা কেমন যেন দেখায় আর কি, এই হচ্ছে ফ্যাক্ট। সো যারা ইনভেস্ট করতে পারবেন তারা ভালো কিছু পাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আশা করি জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ইংলিশ পড়াবো, মামিনুল স্যার তার সর্বোচ্চটুকু দিয়ে ম্যাথ পড়াবেন, আর বাকিগুলি তো চলতেই থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। অর্থাৎ সহজ কথায় পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে ইনশাল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।